তোমাকে যদি কখনো কেউ অবহেলা করে থাকে, তখন তোমার নিজের কাছে মনে হয় যে তোমার কোনো দাম নেই, বা তুমি নিজে এমন একটা ফল্ট বা এমন একটা নিজেকে নিজে ডাউট করতে লাগো যে আমাকে অবহেলা, কেউ যদি তোমাকে অবহেলা করে তখন তুমি নিজেকে ডাউট করতে লাগো যে আমি আসলে কি এরকম ছিলাম নাকি। আর যিনি আমাকে ইগনোর বা যিনি আমাকে ইগনোর করতেছে বা অবহেলা করতেছে, তিনি কিভাবে আমার সাথে এইটা করতে পারে, এটা তোমার মনে প্রশ্ন আসে। কিন্তু প্রশ্ন আসাটা স্বাভাবিক, যে যার সাথে আমি এত বছর এত দিন ছিলাম, উনি কিভাবে আমাকে অবহেলা করতে পারে। বা এটা তোমার মনে আসাটা স্বাভাবিক, কিন্তু এটাই বাস্তবতা। কারণ দুনিয়া স্বার্থপর, কেন এই দুনিয়া স্বার্থপর। স্বার্থপর নিজেরে ছাড়া তুমি যাকে আপন ভেবে নেবে সেই তোমাকে সবার বেশি আঘাত করবে এবং কি অবহেলা করবে। কেননা উনি তোমার সম্পর্কে যতটুকু জানতো, মনে করো ধীরে 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 মানুষ আজকালকার দিনে মানুষ ভালোবাসে না, বরঞ্চ মানুষের কাছে মানুষের ভালো লাগে যায়। তো ভালো লাগার কারণে মনে করো তুমি জিনিসটা ভালোবাসা মনে করে নিয়ে নাও। তখন তোমার যে ব্যক্তিগত পার্সোনালি যতগুলো জিনিস আছে সবগুলো তুমি ওর কাছে তোমার ওপেন মাইন্ডলি তুমি বলে দাও যে ওই তোমার কাছে সব কিছু। তুমি মনে করো যে ওই তো আমার আপন। কারণ এই দুনিয়াতে আমার কাছে লাগে আর কি, যে মা বাপ আর ভগবান ছাড়া দুনিয়াতে আর কেউ তোমার আপন আমার মনে হয় না। কারণ আপনজন তুমি যাকে বানাবো, তুমি তোমার জীবনে তুমি অনেকবার আমার ভিডিওটা যেহেতু দেখতে আসো, আমি এটা ভাবি যে তোমার জীবনে তুমি মিনিমাম একবার হলো কারোর সাথে তুমি ধাক্কা খাইছো। যে ধাক্কা বলতে কীরকম, যে মানুষ কীরকমভাবে পরিবর্তন হতে পারে। আরে একসাথে থেকে একসাথে খেয়ে খাওয়ার পরও মানুষ নিজেকে নিজের স্বার্থ হিসাবে তারপরেও দেখে। তুমি যাকে ভালোবাসা মনে করে, তুমি যাকে ভালোবাসা মনে করে তোমার নিজের পার্সোনালি সব কিছু বলে দিলে, এটা কি ভালোবাসা ছিল নাকি? আর ভালোবাসা যদি থাকতো ও তোমাকে অবহেলাটা কেন করবে? আর অবহেলা করার মানে হলো কি, যে ও তো জানতো যে তুমি ওকে ভালোবাসো, বা ও যদি তোমাকে অবহেলা করে তোমার যে তোমার পুরো রুলস চেঞ্জ হয়ে যাবে। তুমি নিজেকে গুছায় নিজেকে অ্যারেঞ্জ করে রাখতে পারবে না, বা তুমি ওর পিছনে দৌড়াতে থাকো। যখন তুমি একটা মানুষের পিছনে কন্টিনিউয়াস দৌড়তে থাকো, ও মানুষটা মনে করে তুমি ওর পিছনে আছোই। তার জন্য ও তোমার সবসময় তোমাকে একটু অবহেলা করে রাখে। কিন্তু একটু একটু করে করতে 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 তখন এটা একটা বিগ আকার ধারণ করে নেয়। তখন ওই মানুষটাই একদিন তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু তুমি ভাবো কি জানো, তুমি ভাবো কি আরেকবার যদি ফোন করে যদি বলতে পারতাম, আমি কথাটা যদি পুরো খুলে ওকে বলতে পারতাম, ও যদি বুঝতো আমার কথাটা। কিন্তু এটা কখনো বুঝবে না। দেখো, মাইন্ড আর মন, আমাদের যে একটা মাইন্ড আছে একটা মন আছে, মাইন্ড আর মন এই দুটা জিনিস দুরকমভাবে কাজ করে। যেমন মন